হে এভরিওয়ান, দিস মর্নিং হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে আমাদের বাকি কোশ্চেনগুলো দেখাবো, যেগুলো হচ্ছে আমাদের F1 ভিসা ইন্টারভিউ এর কোশ্চেন। এই এই বাকি কোশ্চেনগুলোর প্রিপারেশন নিয়ে নিলে আপনাদের হচ্ছে পুরা ইন্টারভিউ এর জন্য ফুল প্রিপারেশন নিয়ে নেওয়া হবে। সো এই ভিডিওতে যে কোশ্চেনগুলো দেওয়া হবে, এই কোশ্চেনগুলো মোটামুটি আপনারা আই হোপ আপনারা কোথাও পাবেন না। আমি আমার নিজের ইন্টারভিউ এর জন্য টোটাল এই কোশ্চেনগুলোর প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এবং এগুলো দিয়েই হচ্ছে আমি হচ্ছে অ্যান্সার ডেলিভারি করছি। এবং আমি আমার যে অ্যান্সার মেকিংয়ের যে ভিডিওটা, সেটা হচ্ছে আমি পরবর্তীতে আপলোড করব। এই ভিডিওটিতে দেখানো যে কোশ্চেনের লিস্টটা, এই লিস্টগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং নিজেরা নিজেদের মতো করে হচ্ছে প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের প্রোফাইলের সাথে রিলেট করে আপনারা হচ্ছেন আপনাদের অ্যান্সারগুলো মেকিং করবেন। আমি আমার অ্যান্সার মেকিং ভিডিওতে হচ্ছে সবগুলোই দেখা দিব, গাইডেন্স দিয়ে দেবো কিভাবে কিভাবে আপনারা তৈরি করতে পারেন। সো শুরু করা যাক। সো আমরা গত ভিডিওটিতে কভার করেছিলাম হচ্ছে 6 নম্বর ক্যাটাগরি পর্যন্ত। আজকে আমরা কভার করব ট্রাভেল হিস্ট্রি রিলেটেড কোশ্চেন, টাইস টু হোম কান্ট্রি এবং হচ্ছে আমাদের I-20 এবং হচ্ছে DS-160 থেকে কি কি কোশ্চেন আসে সেই নিয়ে আমরা হচ্ছে আজকে ডিসকাস করব। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের টাইস টু হোম কান্ট্রি। এখানে হচ্ছে আপনাকে অবশ্যই এইটা রিলেটেড একটা কোশ্চেন করার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ ওরা জানতে চায় যে হচ্ছে আপনি আপনার কান্ট্রিতে ব্যাক করবেন কিনা। এবং এটা কিন্তু ওদের অনেক বড় একটা ইন্টেনশন। যদিও ওরা জানে এখান থেকে স্টুডেন্ট যাওয়ার পরবর্তীতে ম্যাক্সিমামই ব্যাক করে না, বাট ওদের কাছে আপনি ব্যাক করেন কি করেন না, আপনার ইচ্ছা কি আছে সেটা ডাজেন্ট ম্যাটার। আপনাকে এটা ওকে বুঝাইতেই হবে যে হচ্ছে আপনি আবার ব্যাক করবেন। এটা আমি কোশ্চেন মেকিং অ্যান্সারগুলো মেকিং করার সময় ভিডিওগুলোতে আপনাদেরকে বলে দেবো। আপনারা মোটামুটি অনেকগুলো অ্যান্সারের মধ্যে হচ্ছে আপনার কান্ট্রি রিলেটেড মানে হোম টাইপ যেটা সেটা আপনি শো করতে পারেন। তো আমি এটা ফার্দার ভিডিওগুলোতে দেখাই দিব। তো আমাদের এই ক্যাটাগরিতে যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং দিস প্রোগ্রাম। এটা আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে। আপনি আসলে কমপ্লিট করার পরে আপনার ফিউচার প্ল্যান কি, সেটা যদি আপনি ওকে প্রথম কোশ্চেনগুলোতে না বোঝায় দেখাইতে পারেন, তাহলে আপনাকে এটা অবশ্যই জিজ্ঞেস করবে। এটার পসিবিলিটি অনেক বেশি হাই। তো তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াই ডিড ইউ নট চুজ টু স্টাডি ইন ইউর হোম কান্ট্রি। বেসিক্যালি এখানে আপনার মোটিভটা জানতে চায় যে হচ্ছে আপনার নিজের দেশেও অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, তো আপনি সেখানে না পড়ে আপনি কেন ওই দেশে পড়তে যাচ্ছেন এবং হচ্ছে নিজের দেশে কেন পড়ছেন না। তো এইটার অ্যান্সারটাও হচ্ছে আপনারা ওভাবে গুছায় বলবেন। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড ইন ভিসা বিফোর, ইফ সো ওয়াই। মানে এটা হচ্ছে মূলত আপনি কখনো যদি কোনো ধরনের ইউএসএ যদি দাঁড়িয়ে থাকেন, সেখানে হচ্ছে আপনি কোনো কাইন্ড অফ লাইক আপনি ভিজিট ভিসাতে দাঁড়াইছেন, এরকম রিলেটেড কোনো ভিসাতে হচ্ছে আপনি রিফিউজড হয়েছেন কিনা। এবং যদি রিফিউজড হয়ে থাকেন তাহলে হচ্ছে মানে আপনার কাছে কেন মনে হয়েছে যে আপনি তখন রিফিউজড হয়েছেন, সেই অ্যান্সারটাও আপনি বলে দিতে পারেন। এখানে লাইক আপনি যদি এর আগে স্টুডেন্ট ভিসাতেও দাঁড়ায় থাকেন, তাহলে হচ্ছে আপনি যদি রিফিউজড হন এবং তখন আপনি বলতে পারেন, মানে ট্রাই করবেন যে নিজের উপরে দোষটা নিয়ে আসার জন্য, যে হচ্ছে আমি রিফিউজড হওয়ার মেন রিজনটা ছিল হচ্ছে আমি একটু নার্ভাস ছিলাম, আমি প্রপারলি অ্যান্সার ডেলিভারি করতে পারি না, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল এই জন্য। সো এই অ্যান্সারটা আপনি ওইভাবে বলতে পারেন। তার পরবর্তী যে কোশ্চেনটা, হোয়াট আর ইউর প্ল্যান ডিউরিং দ্য হলিডে অর ব্রেকস। লাইক আপনি যদি বিএসসিতে যান তখন আপনি বলতে পারেন যে হচ্ছে আমি যখন ব্রেক হবে তখন আমি আমার বাংলাদেশে এসে আমার ফ্যামিলির সাথে মিট করব। আর আপনি বলতেও পারেন আপনি আপনার থিসিস বা রিসার্চ ওয়ার্ক নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। বিশেষ করে যারা মাস্টার্সে যাবেন তখন তারা বলতে পারেন যে এইটা যেহেতু আমি 2 বছরের জন্য যাচ্ছি অনলি, সো আমি হচ্ছে এই ডিউরিং এই টাইমটাতে হচ্ছে আমি আমার রিসার্চ ওয়ার্ক করবো। এই অ্যান্সারগুলো আপনি বলতে পারেন। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ ডু ইউ প্ল্যান টু অ্যাডজাস্ট টু লাইফ ইন দ্য ইউএসএ। তো যেহেতু এখানে হচ্ছে আপনার ইউএসের লাইফ আর বাংলাদেশের লাইফ ডিফারেন্ট, সো এখানেও আপনি সেই অ্যান্সারটা বলতে পারেন যে হচ্ছে আপনার নিজের দেশের সাথে মানে আপনি নিজের দেশে না থেকেও মানে থাকতেছেন না, বাট তারপরেও আপনি হচ্ছেন ওই লাইফটাতে কীভাবে অ্যাডজাস্ট করবেন সেই অ্যান্সারটা গুছায় বলবেন। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ইনিশিয়াল প্ল্যান ডু নট ওয়ার্ক আউট। লাইক আপনি এখন তো দাঁড়াইছেন, আপনার যদি রিফিউজ হয় তাহলে হচ্ছে আপনি মূলত কী করবেন। আপনি তো নিজের দেশেই থাকবেন, তো যদি এরকম আপনি বলে দেন যে না আপনি এই দেশে থাকবেন না, আপনি হচ্ছেন অন্য দেশে যাবেন, তার মানে ও বুঝবে যে আসলে আপনি মূলত
বাংলাদেশ থেকে লিভ নিতে চাচ্ছেন, আপনার নিজস্ব কোনো হোম টাইজ নাই, আপনি এখানে বলতে পারেন যে হ্যাঁ যদি লাইক না হয়, আমি যদি রিফিউজড হয়ে যাই, আমি আমার নিজের রিসার্চ বা হচ্ছে নিজের ডেভেলপমেন্টে কাজ করব, সাথে হইতেছে আপনি যদি কোনো কারেন্ট জবে থাকেন সেখানে বলতে পারেন যে আমি এখানে জব করব, আমি পরবর্তীতে আবার দাঁড়াবো, এরকম করে আপনি অ্যান্সারটা গুছিয়ে বলতে পারেন। বাট কখনো বলবেন না যে আপনি অন্য কোনো কান্ট্রিতে যাবেন, এরকম কোনো অ্যান্সার বলার ট্রাই করবেন না। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ড ইন দ্য ইউএসএ? লাইক আপনাকে যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, আপনি কখনোই এটার অ্যান্সার বলবেন না যে হ্যাঁ আছে। আপনার ব্লাড রিলেটেড কোনো রিলেটিভস যদি না থাকে, আপনার দরকার নাই। আপনি আসলে ব্লাড রিলেটেড কারা, লাইক আপনার চাচা, মামা, বোন, ভাই, এরা যদি হয় তাহলে আপনি বলবেন, আদারওয়াইজ আপনার বলার দরকার নাই, কারণ হচ্ছে ওদের কাছে ট্রেস করার সুযোগ নেই। ট্রাই করবেন আপনার নিজের বাবা মা ভাই বোন এরা যদি থাকে অনলি তাদের কথা বলতে। আর যদি আপনার যদি এরকম যদি হয় যে আপনার কোনো পিটিশন বা কোনো কিছু করা নাই, তাহলে আপনি ট্রাই করবেন যে ওনাদের নাম রিলেটিভসদের কথাও উল্লেখ না করতে, কারণ এটা বলা মানে ও বুঝবে যে আপনি এখান থেকে যাচ্ছেনই ওই দেশে, গিয়ে আপনি ওখানে থেকে যাবেন। সো ট্রাই করবেন যে এটা স্কিপ করার। তার পরবর্তী যে ক্যাটাগরিটা তা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। এখানে হচ্ছে আপনি কোথাও যদি ট্রাভেল করে থাকেন, সে মূলত আপনার কাছে সেই জিনিসটাই জানতে চাবে, ডু ইউ হ্যাভ এনি ট্রাভেল হিস্ট্রি। এটার মানে হচ্ছে আপনি তো তাকে হচ্ছে মূলত লেটেস্ট পাসপোর্টটাই প্রোভাইড করবেন। তো আপনার প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট থাকে, তাহলে হচ্ছে ওই পাসপোর্টটা কিন্তু আপনি প্রোভাইড করতেছেন না। লাইক আপনার কাছে 2-3টে পাসপোর্ট আছে, তো ওর কাছে কিন্তু ওই ইনফরমেশনটা নাই, বিশেষ করে ভিসা অফিসারের কাছে, যে হচ্ছে আপনি প্রিভিয়াস কোনো কান্ট্রিতে ট্রাভেল করছেন কিনা। তো তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কখনো কান্ট্রিতে ট্রাভেল করছেন কিনা। তো আপনার আসলে এরকম ভাবার দরকার নাই যে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকা। হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি থাকা একটা গুড পয়েন্ট, যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি এরপরে আবার বাংলাদেশে ব্যাক করছেন, তো তার এখানে একটা ভালো একটা পয়েন্ট। বাট যদি না থাকো, এত ভয় পাওয়ার কিছু নাই, কারণ এরকম অনেক ভিসা যারা পাইছে, এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে আপনার মূলত ভিসা পাইছে, তাদের হচ্ছে ট্রাভেল হিস্ট্রি নাই। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, টেল মি ডিটেলস অ্যাবাউট দ্যাট প্লেস। লাইক আপনি যে এখানে আপনি তাকে বলছেন যে হচ্ছে আমি ওই জায়গাটাতে ভিজিট করছি, তো তখন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে আপনি আসলে মানে ওই জায়গা সম্পর্কে জানেন কি না। তো সে হচ্ছে আপনার কাছে সেই জিনিসটা জানতে চাবে। তো ট্রাই করবেন যে আপনি যেখানে ভিজিট করে থাকেন সেই সম্পর্কে যাতে হচ্ছে আপনি প্রপারলি বলতে পারেন। আপনি একটা মানে লাইক আপনি আপনার জিনিসগুলো হচ্ছে অ্যান্সারটাকে ওইভাবে গুছিয়ে রাখবেন যেন আপনি তাকে হচ্ছে অ্যান্সারটা প্রপারলি ডেলিভার করতে পারেন। তো পরবর্তী যে আমাদের কোশ্চেন ক্যাটাগরিটা সেটা হচ্ছে আমাদের I-20 এবং হচ্ছে DS-160 ফর্ম রিলেটেড কোশ্চেন। আপনাকে এই আনসারগুলো হয়তো বা অনেকে বলবে না যে হচ্ছে আমাদের DS-160 এবং হচ্ছে I-20 থেকেও কোশ্চেন করা হয়। অ্যাকচুয়ালি কিন্তু করা হয় DS-160 এবং হচ্ছে I-20 থেকে, কারণ হচ্ছে আপনার ওর কাছে কিন্তু আপনার I-20টা আছে এবং হচ্ছে ডিএসটা হচ্ছে আপনার ওর স্ক্রিনে আছে। আর হচ্ছে আপনি যেটা বললেন আপনার পাসপোর্টটা ওর কাছে আছে, এর বাইরে ওর কাছে আপাতত কোনো কিছু নাই। তো ডিএস ও I-20 দেখেই আপনাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে I-20 রিলেটেড কোশ্চেন। সো I-20 এবং হচ্ছে DS-160 রিলেটেড যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর প্রোগ্রাম, এটা হচ্ছে আপনি পাবেন আপনার I-20-র মধ্যে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য যান তখন হচ্ছে আপনি দেখবেন যে ওখানে এত সাল থেকে এত সাল পর্যন্ত, ইভেন মাসটা পর্যন্ত উল্লেখ করে দেওয়া থাকে যে হচ্ছে আপনার এত আপনার প্রোগ্রামের হচ্ছে ডিউরেশনটা কত, সেটা হচ্ছে ওরা দিয়ে রাখে। তো এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং ট্রাই করবেন যে আপনার যে মাসটার কথা উল্লেখ করে রাখছে সেই মাসটার নামটাও বলে দিতে, কারণ হচ্ছে এতে হচ্ছে ও বুঝবে যে হচ্ছে আপনার I-20 সম্পর্কে নলেজ আছে। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, হাউ লং উইল ইউর প্রোগ্রাম টেক টু কমপ্লিট। এই কোশ্চেন দুটো কিন্তু আলটিমেটলি সেমই, বাট হচ্ছে দুইটার মানে ডিফারেন্টটা জাস্ট হচ্ছে মানে দুই ভাবে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে। সো আপনি আসলে আপনার প্রোগ্রাম, কেউ যদি বিএসসির জন্য যান তাহলে হচ্ছে মোটামুটি আপনার 4 বছরের থাকবে, আর যদি কেউ যদি মাস্টার্সের জন্য যান তখন হচ্ছে 2 বছরের জন্য থাকবে। সো ওইভাবে হচ্ছে আপনি আপনার I-20টা দেখে আপনি ওইভাবে অ্যান্সারটা ডেলিভার করবেন। দেন পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, হোয়েন ইউর ক্লাস উইল স্টার্ট। এটা আপনি আপনার I-20তে পাবেন, আপনার ক্লাসটা কবে স্টার্ট হবে এটা ওরা প্রপারলি উল্লেখ করে দেয় যে হচ্ছে আপনার ক্লাসটা কবে শুরু হবে। দেন আবার জিজ্ঞেস করবে, হোয়েন ইউর প্রোগ্রাম ইনডেট। লাইক আপনি দেখবেন I-20-এর মধ্যে সুন্দর করে একটা প্রোগ্রাম ইনডেট নামে একটা সেকশন আছে, ওই সেকশনটাতে হচ্ছে ওরা ডেটটা সহ এবং হচ্ছে সালটা উল্লেখ করে দেয়, আপনি সেটা হচ্ছেন অ্যান্সারের মধ্যে বলে দিবেন আর কি। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, হোয়াট ইজ ইউর টিউশন ফিজ। এই টিউশন ফিজের যে কথাটা মানে আপনার টিউশন ফিজটা কত, সেটা কিন্তু অনেকের I-20-তে থাকে হচ্ছে 1 বছরের, অনেকের থাকে হচ্ছে 9 মাসের, অনেকের আছে 6 মাসের। সো আপনি ওইভাবে বলবেন যে হচ্ছে আমার টিউশন ফিজটা এক বছরের জন্য এত বা 9 মাসের জন্য হচ্ছে এত, আপনি ওইভাবে হচ্ছে ডেলিভার করে দেবেন যেভাবে হচ্ছে আপনার I-20-তে আসে। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে, হোয়াট ইজ ইউর মেজর। এই মেজরটা যেমন আমার নিজের
মেজরটা হচ্ছে এবং আমার প্রোগ্রামটা যেটা ছিল সেটা ছিল মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স, বাট আমার যে মেজরটা ছিল সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তার মানে কি, দেখেন আপনার মেজর আর হচ্ছে আপনার প্রোগ্রাম দুটা মাঝে মধ্যে ডিফারেন্ট হতে পারে। তো আপনি যখন অ্যান্সার দিচ্ছেন তখন আপনি বলতেছেন যে আই এম গোয়িং ফর মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স, বাট ও দেখতেছে হচ্ছে মেজরটা ডিফারেন্ট। অনেকের আছে সেম থাকে, অনেকের হচ্ছে ডিফারেন্ট থাকে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি আপনার মেজর যেটা সেটা আপনি মাথায় রাখবেন এবং আপনি ওকে ওইভাবে অ্যান্সার দিবেন যে হচ্ছে আমার প্রোগ্রামটা হচ্ছে এইটা, এর মধ্যে হচ্ছে আমার মেজরটা হচ্ছে এটা। সো এটা জাস্ট ওকে প্রপারলি ডেলিভার দিতে পারলেই হয়ে গেল, ভয় পাওয়ার কিছু নাই। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডু ইউ নো ইউর লিভিং এক্সপেন্স। তো এটা হচ্ছে প্রত্যেকটা I-20তেই থাকে যে হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স কত। এটা হচ্ছে এরিয়া টু এরিয়া ডিফারেন্ট হয়ে থাকে, ওদের হচ্ছে এক একটা স্টেটে কস্ট এক এক রকম। সো আপনার I-20তে যেটা আছে আপনি ঠিক সেটাই ডেলিভার দিবেন, কারণ ওর সামনে কিন্তু আপনার I-20টা আছে। ওই জায়গাগুলোতে ভুল করা যাবে না যে হচ্ছে লাইক আপনি আপনার মন মতো করে একটা বলে দিবেন না, যেটা আপনার I-20তে আছে সেটাই আপনি দিবেন। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হু ইজ ইউর স্কুল অফিসিয়াল। এই স্কুল অফিসিয়ালের যে অ্যান্সারটা এটাও আপনি I-20তে পাবেন, কারণ হচ্ছে এটা যেমন আমার ইউনিভার্সিটির যিনি ছিলেন ওনার একটা সাইন থাকে আপনার I-20র মধ্যে। তো স্কুল অফিসিয়াল যিনি ওইখানেও কিন্তু ওনার নাম এবং হচ্ছে ওনার সিগনেচার থাকবে আপনার I-20তে। সো বেসিক্যালি ও আপনার কাছে এখানে এটাই জানতে চায় যে হচ্ছে আপনি আদৌ লাইক কোনো মানে থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে এই প্রসেসটা করছেন কিনা, আপনার নলেজ আছে কিনা এই জিনিসটা সম্পর্কেও জানতে যাবে। তো আপনি যদি I-20টা ভালো মতো পড়েন আপনি দেখতে পারবেন ওইখানে হচ্ছে আপনার স্কুল অফিসিয়ালের নাম থাকবে। তার পরবর্তী যে কোশ্চেনটা হোয়াট ইজ ইউর ইউনিভার্সিটি অ্যাড্রেস। এই ইউনিভার্সিটি অ্যাড্রেসটাও কিন্তু আপনার I-20র মধ্যেই আছে যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি। যদি আপনি কখনো আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেস I-20তে নাও পান সমস্যা নেই, আপনি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেসটা থাকবে, ওই অ্যাড্রেসটা কিন্তু প্রপারলি মুখস্থ করে যাবেন। কারণ হচ্ছে এটাও আলটিমেটলি আপনি একটা জায়গাতে যাবেন, আপনি তো যেখানে যান দিন শেষে আপনার ইউনিভার্সিটিতে তো যাবেন। সো আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেসই যদি আপনি না বলতে পারেন বা না জানেন তাহলে তো এটা একটা প্রবলেম। সো এইটার জন্য আর কি আপনাকে জানতে যাবে যে আপনার আসলে যে রিসার্চ করছেন আপনি আদৌ প্রপারলি করছেন কিনা এই জিনিসটাই সে জানতে যাবে। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর সেভিস নাম্বার। এই সেভিস নাম্বারটা হচ্ছে আপনি আপনার যে DS-160 কনফার্মেশন পেজটা আছে সেখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনার সেভিস নাম্বারটা কি। আর সেভিস নাম্বারের মধ্যে দেখবেন যে এটা আসলে মুখস্থ করার কিছু নয়, আপনি দেখবেন যে ওইখানে একটা যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আপনি বলে দিলেই হবে যে এটা হচ্ছে এত ডিজিটের একটা নাম্বার এবং হচ্ছে স্টার্টিং এটা থেকে এটা। সো এই জিনিসটা হচ্ছে আপনাকে মাথায় নিয়ে যাইতে হবে যে হচ্ছে ও আপনাকে যে কোনো টাইমে যে কোনো কাউকেই জিজ্ঞেস করে ফেলতে পারে। তো ওভারঅল আমি হচ্ছে আমার নিজের ইন্টারভিউর জন্য হচ্ছে এই টোটাল এই 52টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। এর সাথে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার যে DS-160 ফর্মটা সেটা হচ্ছে আমি প্রিন্ট দিয়ে রেখেছিলাম, লাইক ফার্স্টে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, তারপরে সেটাকে প্রিন্ট দিয়ে তারপরে আমার পুরো ডিএসটা আমি নিজেই ফর্ম ফিল আপ করছিলাম। বাট আমি হচ্ছে সাথে নিজে নিজে যেগুলো যেগুলো ফিল আপ করছি সেগুলো হচ্ছে আবার ইন্টারভিউর আগের দিন একবার রিকল করে গিয়েছিলাম। মূলত ওর কাছে যেহেতু আপনার ডিএসটা আছে ও জানে আপনি কোথায় কী কী অ্যান্সার কোথায় কী কী দিয়ে গেছিলেন। তো আমার যেমন একটা জিনিস মাথায় ছিল না যে হচ্ছে আমার টেন্টেটিভ অ্যারাইভাল ডেট কত, ওইখানে কত বলছিলাম। তো এটা হচ্ছে আমি কিন্তু ফিল আপ করছিলাম বাট আমার নিজেই ভুলে গেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কত দিয়েছিলাম। সো আমার নিজের কাছে যেহেতু প্রিন্ট করা ছিল আমি আবার সেটা রিচেক করে পারছি। তো আপনাদের কাছে যদি জিনিসটা প্রিন্ট থাকে বা হচ্ছে আপনি যদি স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রাখেন তাহলে হচ্ছে সেটা আপনার মাথায় থাকবে যে হচ্ছে আপনি কোথায় কী কী অ্যান্সারটা লিখে রাখছিলেন। লাইক এখন আপনি ওইখানে লিখছেন একটা বাট বলার সময় ডেলিভার দিচ্ছেন আরেকটা, তো এটা একটা প্রবলেম হতে পারে। আপাতত আপনারা যদি এই কয়েকটা কোশ্চেনের হচ্ছে প্রিপারেশন নিয়ে যান হোপফুলি আপনাদের ইন্টারভিউতে আর কোনো ধরনের প্রবলেম হবে না। অ্যান্সারগুলো মেকিং করার পরে নিজে নিজে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন যতদূর পারেন, যে ভয়েস রেকর্ড করে হোক ভিডিও রেকর্ড করে হোক যতবার পারেন যে এই ভিডিওগুলো বারবার দেখা বা হচ্ছে ভয়েস রেকর্ডটা বারবার শোনা, নিজেই নিজের কাছে বুঝতে পারবেন যে হচ্ছে আপনি আসলে কোথায় কোথায় আটকাচ্ছেন এবং হচ্ছে ডেলিভারি দিতে কোথায় প্রবলেম হচ্ছে। সো আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আর আরেকটা যে জিনিস বলার সেটা হচ্ছে যে যখন আপনি অ্যান্সার দিবেন তখন হচ্ছে কনফিডেন্ট থাকবেন, যত যাই বলেন ওইখানে আসলে কনফিডেন্ট থাকাটাই অনেক বড় ইম্পর্টেন্ট। এবং আপনি ট্রাই করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ওই সিচুয়েশনে আপনি যাতে প্রপারলি অ্যান্সারটা ডেলিভার করতে পারেন, কারণ আপনি তো আসলে অ্যান্সারের প্রিপারেশন নিয়ে গেছেন কিন্তু যদি ওইখানে গিয়ে যদি ডেলিভারি না দিতে পারেন নার্ভাস হয়ে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম। সো আসলে ট্রাই করবেন কনফিডেন্ট থাকার এবং হচ্ছে যতটুকু পারেন যে ওইখানে যাতে নার্ভাস না হন। বেস্ট অফ লাক, সবাই দোয়া ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।